আর আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহর কোরআন বলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ ওগো আল্লাহর নবী, আপনি যে বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, কেন তাকাচ্ছেন আমি আল্লাহ জানি। ও নবী, 2 রাকাত নামাজ আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়েছেন। আপনার মনসা হচ্ছে আল্লাহর ঘরখানে কাবা বাইতুল্লাহ হোক, আপনার কিবলা হোক। এমন সময় আপনার মনে বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। ওগো আল্লাহর নবী, 2 রাকাত পড়েছেন, আর 2 রাকাত আপনি কিবলা মসজিদে হারামের দিকে ফিরে যান। আর একটু বড় করে বলেন। সেই জন্য কায়নাত চাই আমার আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ চান নবীর সন্তুষ্টি। আর একটু বড় করে বলেন, খোদা কে রাজা रज़ाए मोहम्मद ज़हे इज़्ज़तों तलाए मोहम्मद कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद। सुबहानाल्लाह बोलें। নিয়ামতের খাজিনা পাবেন নবীর কাছে। নবী বলেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দেনে ওয়ালা মাই তাকসিম করনে ওয়ালা। যদি চাও আমার মাধ্যমে চাও, কারণ নিয়ামতের খাজিনা আমি মদিনা মুনাওয়ারা থেকে বাঁটছি। আর একটু বড় করে বলেন, নবীর হাদিস যেটা বলছে, আমার ইমাম কি কোরআন হাদিসের বাইরে গিয়েছেন? নেমতে बांटता जिसे समते वजी शान गया, साथ ही मुंशिए रहमत का कलम ध्यान गया। सुभान अल्लाह बोलें। आज ले उन्हीं की पनाह, आज मदद मांगने से फिर न मानेंगे कयामत में अगर मानो गया। মানতে হলে নামাজে মানো, আর যদি কিয়ামতের ময়দানে মানো কোনো লাভ হবে না। কথা বলেন। এমন সময় আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য নির্দেশ কার? ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহর মাহবুব নবীর দরবারে যাওয়ার জন্য গুনাহগারদেরকে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। কথা বলেন। এমন সময় আমার আলা হযরত সেই কোরআনের অনুবাদ আর হাদিসের অনুবাদ করেছেন শুধু হাদায়াকে বকশিশের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। ফির কি গলি গলি तवा टोकारे सबके कहां क्यों, दिल को जो अकल दे खुदा तेरे गले से जाए क्यों। सुबहानाल्लाह। ওগো আল্লাহর নবী, আপনার দরবার ছেড়ে আমরা কার কাছে যাব? আমরা কোন দরবারে যাব? আপনার নবীর দরবার কি ছাড়লে আল্লাহর নিয়ামত পাওয়া যাবে? সেজন্য নবীর দরবারে ছুটে গেলেন। এবার গিয়ে আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ রাজা এসেছি, বেরেলি থেকে সালাম দিয়েছি। আজকে আমি সরাসরি আপনি নবীর কদমে এসেছি। ওসুয়ে লালাজার ফিরতে হ্যায় তেরে দিন ফিরতে হ্যায়। ও আহমদ রাজা, তুমি তো নবীর দিদার পাচ্ছ না। নবীর দিদার দিয়ে কখন তোমার বসন্ত উদিত হবে? তোমায় নবীর দরবার থেকে দিদারে মুস্তাফা পেয়ে ধন্য হবে। আর একটু বড় করে বলেন। এমন সময় আখেরি কোই কিউ পুছে তেরি বাত রাজা, तुझसे कोते हजार फिरते हैं। এ আহমদ রাজা, তোমার মতো নবীর কুকুর এরা কেন তো চতুর্দিকে ঘোরাঘুরি করছে? কে কার খবর নিবে? নবী মুস্তাফার কি সেই সময় আছে তোমার মতো কুকুরের খবর নিবে? এমন সময় নবী মুস্তাফা রওজা মুবারক থেকে হাত বের করে দিয়ে ইমাম আহমদ রাজাকে বুকে জড়িয়ে নিলেন। আর একটু বড় করে বলেন। आंखें वालों देखते हैं, सब नहीं देखते। सबाई नबी नबी मरने के बाद मट्टी के साथ मिल के ही बोलबे नबी
পথে গলে মাটির সাথে মিশে গেছে বলবে। তবে চোখ যাদের আছে তারা নিশ্চয়ই নবী দেখবে, আর যখন দেখবে তখন বলবে তু জিন্দাগে ওয়াল্লাহ, তু জিন্দাগে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मैं मुजरिम हुआ कब मुझे साथ ले लो, के रास्ते में है जा बजाने वाले। এখন আরেকটু বড় করে বলেন না। ইমাম আলা হযরত দেখলেন এখন গোলামে রাসূল আলা হযরতের প্রেমিক তো অনেকেই থাকবে, তাদেরকে ডেকে ডেকে বলতেছেন হজ করতে গিয়েছো, অনেকে বলে কিসের হজ তো করে ফেলেছো, আবার জিয়ারত কিসের, মদিনায় কেন যাবা? আরে ইমাম আলা হযরত হাজীদেরকে ডাকতেছেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। এতক্ষণ তো কাবা দেখেছো, এবার একটু আসো কাবাকে একটু দেখে নাও। এমন সময় আবে জমি জমি তো পিয়ে খুব বুঝাই प्यासे, आओ जो दो शहे कौं सर कभी दरिया देखो। বাংলার জমিন থেকে এসে তৃষ্ণার্ত হয়ে গেছো, জমজম পানি পান করে তোমার তৃষ্ণা মিটিয়েছো, আসো নবী মুস্তাফার হাউজে কাউসার থেকে তুমি এক পেয়ালা খেয়ে যাও, জীবনেও তৃষ্ণার্ত হবে না। আল্লাহু আকবার। আর একটু বড় করে বলেন। এখন নিজে দেখলেন যখন হাজী সাহেবরা ইমাম আলা হযরতের কথা শুনে যখন মদিনায়ে মুনাওয়ারায় রাসূলুল্লাহর দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ গোলামরা এসেছে, উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে বারি হিজাব মেঘে ज़माना तारीक हो रहा है कि मेरे कब्र से निकाबों में আমি এভাবে যদি বলতে যাই ইমাম আলা হযরতের হাদাইকে বকশিশের পাতাগুলি উল্টানো হবে, শেষ হবে না। এখানে এমন ভাবে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি নবী তারিফ করছেন। দুটো পাখি একটা গাছের ঢালে বসে বসে এরা সবাই দুটো বাড়াবাড়ি করতেছে, এই বলছে একটা, এই বলছে একটা, আমি নবীকে এভাবে দেখেছি, আমি নবীকে এভাবে দেখতেছি। এমন ভাবে দুইজন দুইজনের মধ্যে হয়রান হয়ে গেল। যখন হয়রান এবার জবান খুললো, এই পাখি তুমিও থামো, এই বুলবুলি তুমিও থামো, এই শ্যামা পাখি তুমিও থামো, তুমি যেটা বলছো সেটাও নয়, এই বুলবুলি পাখি তুমি যেটা বলছো সেটাও নয়, নবী তার চেয়েও বেশি সুন্দর। रुख दिन है यार मेहरो समा, ये भी नहीं वो भी नहीं, सब जुल्फ यार मुश्के खुदा, ये भी नहीं वो भी नहीं। अल्लाह कबूल करो। এখান থেকে একটা জবান, একটা লফজ, একটা বায়াত, একটা কলি আল্লাহর রাসূলের কদমে পাকে কুরবান করে কবুল করে আমরা গুনাহগার উম্মতদের জীবনের গুনাহ মাফ করে দিই। এই মাহফিল যারা আয়োজন করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন, এলাকায় যারা অনলাইন অফলাইনে দেখছেন এবং দীপ্তি টিভির মাধ্যমে, রিদওয়ান এসডি মাধ্যমে যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, প্রজেক্টর দেখছেন, আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। যেহেতু আমার আরেকটা নির্ধারিত প্রোগ্রাম আছে অক্সিজেন, তো আমি আজকের থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। যদি ওখানে শেষ করার পর যদি এখানে আখেরি মোনাজাত হয় শুনি, হয়তো ইনশাআল্লাহ আমি অংশগ্রহণ করার চেষ্টা করব, না হলে ইনশাআল্লাহ আগামীকাল জুমার দিনে আল্লাহ যদি হায়াত দান করেন উপস্থিত থাকবে। তো দোয়া করবেন সবাই একে অপরের জন্য, বিশেষ করে এই মসজিদের যিনি দীর্ঘদিনের খেদমতগার এবং যিনি এই মসজিদের পরিবেশটাকে যিনি পাল্টিয়ে দিয়েছেন, আমি আসার পর থেকে যার মোহাব্বত ভালোবাসা বেশি পেয়েছি, আমি শ্রদ্ধেয় মুহতারামি হুজুর আল্লামা আবুল হাশেম সাহেব কিবলা মুদ্দাজিলুল আলীর আমি শুকরিয়া আদায় করছি। এদেরকে নবীজি স্পেশাল ভাবে মনে রাখেন, সুবহানাল্লাহ। এবং সরাসরি আমার নবীজি
রাউজায়ে মুবারক থেকে আপনাদের সালামের জবাব দিবেন জুমার রাতের কারণে। আমরা কি সেই আওয়াজটা রাসূলুল্লাহর নূরানি কান মুবারকে পৌঁছাতে চাই কি চাই না? আওয়াজে মনে হয় একটু একটু চাই। সবাই বলেন চাই কি চাই না? একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। দয়ারে নবীজি মায়ারে নবীজি প্যারা নবীজি মদিনায় সোনার চেয়ে দামি রে ভাই মদিনার দুলি খোনায়। আল্লাহুম্মা আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। খাকে হো জায়ে দো জল কর মগর हमें तो रज़ा दम में जबो तके दम है जिक्र उनका सुनाते जाएंगे। सलातुन या सलामुन या हबीबल्लाह। এবার বলেন আজকের মাহফিল পেয়ে কারা কারা খুশি হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আমিন। এবং আজকের মাহফিল থেকে ওঠার আগে আগে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিক, বলেন আমিন। একটু যারা যারা খুশি হয়েছেন আসুন আমরা একটু আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করি, কারণ রাসূলুল্লাহর জিকির করলে খুশি হন কে? সবাই বলেন কে? আবার আল্লাহর জিকির করলে খুশি হন আমার নবী, ঠিক কিনা বলেন? একটু মোহাব্বত নিয়ে ইমাম আলা হযরতের কলিতে আমরা সবাই একটু আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করব। মোহাব্বতে বলেন আল্লাহ 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 আল্লাহ। সবাই বলেন আল্লাহ লা अल्लाह अल्लाह सुबह तैयबा में हुई बटता है बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाह 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 ला अल्लाह লা আল্লাহ। সবাই বলেন আল্লাহ। একটু হাত নেড়ে নেড়ে দেখান না। আল্লাহ 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 লা আল্লাহ। সুবহ তৈবা মে হুই বটতা কে বড়া নূর কা সদকা लेने नूर का आया है तारा नूर का। अल्लाह আল্লাহ। জবান খুলে বলেন, একটা জবানও বন্ধ রাখবেন না। সবাই আল্লাহ আল্লাহ রাসূলের জিকির আল্লাহ যতটুকু শক্তি দিয়েছেন ততটুকু আওয়াজ নিয়ে করতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? বলেন আল্লাহ 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 আল্লাহ। तेरे नस्ले पाक में है बाचा बाचा नूर का। तेरे नस्ले पाक में है बाचा बाचा नूर का। तेरे
तेरा सब घराना नूर का अल्लाह अल्लाह हाथ मेरे अल्लाह 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 हाथ चलबे जबानो चलबे बोलें अल्लाह ला अल्लाह ला मैं गदा तू बादशाह भर दे प्याला नूर का मैं गदा तू बादशाह भर दे प्याला नूर का मैं गदा तू बादशाह भर दे प्याला नूर का नूर दिन दूना तेरा दी ढाल सदका नूर का ला अल्लाह अल्लाह मेरा ज़ातु अहमदी नूरी का फैज़ नूर है गज़ल बढ़कर कसीदा नूर का अल्लाह 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 একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার আর একটু মুহাব্বতে বলি আল্লাহু আকবার এবার বলেন ইয়া রাসূলুল্লাহ মুহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम एबार बोलें या गौसे आजम दस्तगीर अल मदद या गौसे आजम दस्तगीर बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहन नासु इन्ना खलक़नाकुम मिन ज़करिन وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم إن الله عليم خبير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه অবস্থিত ঐতিহ্যবাহী বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী এলাকা হিলভিউ বার্মা কলোনি শাহে মসজিদ সংলগ্ন এই বার্মা কলোনি এলাকাবাসীর সহযোগিতায় হুজুর কিবলায়ে আলম আলম বরদার আহলে সুন্নাত হাদিয়ে দ্বীন ও মিল্লাত আওলাদ রাসূল হুজুর সৈয়দি সনদি মখদুমি মুর্শিদি গাউসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি নূরানি হাতে 1986 সনে প্রতিষ্ঠিত এই গাউসিয়া কমিটি বাংলাদেশ বার্মা কলোনি শাখার আয়োজনে হুজুর গাউসে পাক শাহিনশাহ বাগদাদের নূরানি ফাতিহা আজদাহুম এবং সালানা উরসে কুল উদযাপন উপলক্ষে আজকের এই আজিমুশান নূরানি মাহফিলের সম্মানিত সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ 7 নং ওয়ার্ড পশ্চিম 16 শহর বার্মা কলোনি শাখার মাননীয় উপদেষ্টা হাজী মোহাম্মদ উসমান সাহেব আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি এতক্ষণ পর্যন্ত ইসলামী মজলিসের দ্বীনের বাগানের ইলমে দ্বীনের ফরজ বিষয়ের উপর যেই বিষয়গুলিতে একজন মানুষ যদি কিঞ্চিত পরিমাণ ভুল করে মানুষের জীবনের সমস্ত ইবাদত বিফল
এতক্ষণ পর্যন্ত এই ক্লাসের যিনি প্রশিক্ষণ দিচ্ছেন, পুরো বাংলার আনাচে কানাচে আমার হুজুর কিবলায়ে আলম গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি নুরানি লখত জিগর, হুজুর শাহিন শাহ শ্রীকোটের লখত জিগর, আমার মুর্শিদ করিম হুজুর তাহের শাহ সাফ হুজুর কিবলা মুদ্দাসিলুল আলী এবং পীর বাঙ্গাল সাহেবের শাহ হুজুর কিবলার নির্দেশে এই দাওয়াতে খায়র যিনি বাংলার আনাচে কানাচে মিল্লাত মজলিসের ইলমে দ্বীনের এবং অপরিহার্য বিষয়ের যিনি তালিম দিচ্ছেন, ইসলামিক স্টাডিজ বিভাগের যিনি সাউদার্ন ইউনিভার্সিটি সম্মানিত বিভাগীয় প্রধান খতিব মুসাফিরখানা জামে মসজিদ আমার উস্তাদ সমতুল্লাহ হুজুর সৈয়দি সনদি সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আল আজহারি সাহেব কিবলা কদমহু আলা রাসি ওয়া আলা নাইয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ ৭ নং ওয়ার্ড ৫ লাশ থানার সম্মানিত আহ্বায়ক আমার অতীব শ্রদ্ধেয় আলহাজ আর ইউ শাহিন চৌধুরী সাহেব এবং সদস্য আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, আজকের মাহফিলের উদ্বোধক তারুণ্যের আলো সামাজিক সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহিন ভাই এবং আজকের মাহফিলের আলোচনা পেশ করবেন মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রাজবি সাহেব, যিনি হযরত জঙ্গল পীর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং আজকের মাহফিলে আরো আলোচনা পেশ করবেন এই মসজিদের দীর্ঘদিনের খাদেম, এই এলাকাকে যিনি অত্যন্ত আন্তরিকতার সাথে পাহারা দিয়েছেন, আপনাদেরকে নিয়ে দীর্ঘদিন একই সাথে নামাজ আদায় করেছেন, আপনাদের সাথে উঠা বসা এবং বিশেষ করে আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে হাত তুলে আপনাদের আমাদের জন্য গুনাহ মাফ চেয়েছেন। মুজাহিদে মিল্লাত বাংলাদেশের আলোচিত একজন বক্তা এবং আঞ্জুমান রিসার্চ সেন্টারের সম্মানিত গবেষক ও পরিচালক আমার অতীব শ্রদ্ধেয় হুজুর আল্লামা আবুল হাশেম আল কাদরি সাহেব কিবলা এবং উপস্থিত আছেন অত্র জামে মসজিদ বার্মা কলোনি শাহী জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মুজাহিদে মিল্লাত মাওলানা হাফেজ আব্দুল করিম সাহেব কিবলা মুদ্দাজিল্লু এবং জনাব মাওলানা মোহাম্মদ মারুফ সাহেব উপস্থিত আছেন, জনাব আয়ুব সওদাগর সাহেব এবং আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, আমি আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম সময়ের কারণে সবার নাম নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভালো লাগছে আপনাদেরকে দেখে, তবে আরো ভালো লাগবে যদি যে চেয়ারগুলি এখনো খালি দেখা যাচ্ছে তারা যাতে সবাই যারা বাইরে দাঁড়িয়ে আছেন তারা যদি একটু এসে পড়েন, এটা নবীর মাহফিলটা পরিপূর্ণ হবে। তবে আমার স্নেহের ছোটমণিদেরকে আমি সবাইকে নির্দেশ দিব, কড়া নির্দেশ, আমার স্নেহের ছোটমণিদেরকে আমি কড়া নির্দেশ দিব, যারা সামনের এই সারিতে বসে আছে, যারা মাটির মধ্যে বসে বসে আল্লাহর নবীর এই বাগানে বসেছেন, তারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করে সেজন্য আমাদের যুবক ভাইয়েরা একটু সচেষ্ট থাকবেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা সহ আমি বিশেষ করে অতীব শ্রদ্ধার সাথে আমি কয়জনের নাম বলবো, আলমগীর ভাই, বশির ভাই, এভাবে সবাই আমি কয়জনের নাম বলবো, সবাই আজকে যে এত বড় একটা প্রোগ্রাম আপনারা আয়োজন করছেন, এটার সফল, এটার হকদার শুধুমাত্র আপনারা আয়োজন করলেও, এলাকাবাসী সহযোগিতা করলেও এই মাহফিলটা আমি মনে করি কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন। আমরা যেই নবীর শান ও ইজ্জত বর্ণনা